রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফরে তিলাওয়াত করক্কা বাবা। কোরআনটা বেশি করে তিলাওয়াত করুন। তারাবির পরে অবসর, জোহরের পরে অবসর, যখন অবসর হইবা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। 2 নম্বরে আয়াত আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য সন্তানাদি অকলরে দারুল কিরাতের মধ্যে দেখবা বাবা। যে জায়গার মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া নিয়ে বালা খাম। দারুল কিরাত কোরআনের খেদমত সারায় যথাসাধ্য সাহায্য করক্কা। কোরআনটা যত বেশি সম্মান করবা, ইজ্জত করবা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা। দেখো মানুষের তকদির কেমন গেলে কইছে বাবু ইমান বিল কদর, সেই বাবার মধ্যে হাদিস আনছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। আল্লাহর রাসূল ফরমান মানুষের তকদির যেটা আল্লাহ লিখিছেন ওই সময় এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে গিয়া। 50 আলফা সানা 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আবার আল্লাহর রাসূল ফরমান কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা। এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো, আরশের নিচে পানি আসলো। এতে বোঝা যায় আরশটা পানির উপরে আসলো। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন বিভিন্ন হাদিস আইছে, হাদিসের তারুজ বাঙ্গা লাগে। এক জায়গা তাইছে বলে আউয়ালু মা খালাকাল্লাহু বিনুরি, সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছেন বলে নূরের সৃষ্টি করছেন। আরেক জায়গায় আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ সৃষ্টি করছেন। দুইটা আগে কইছেন বলে কিলা, এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন ওটা বোঝা লাগব। বলে সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন, আর সেই নূর রে 4 ভাগ করিয়া 1 ভাগ দিয়ে আল্লাহর যাতে কলম রে বানাইছেন। কলম বানানির পরে কলম রে কইলা উক্তুব লেখো, কলমে কইল মাকতুব কি লিখতাম। আল্লাহ যাতে কইলা উক্তুব ফি তাকদীর, তুমি মানুষের তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করো। ওই সময় কলমে তকদির সম্পর্কে লেখা আরম্ভ করছে। তকদিরের মামলাত তকদির সম্পর্কে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে অসংখ্য হাদিস গুলা আনছনের মধ্যে একটা হাদিসের আমি মফহুম আপনাদের সম্মুখে আনিয়ার। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণিত তাই নিজে বর্ণনা করলা। নবী যে সাহাবায়ে কেরাম ওগলরে জানাইল সাহাবী হল 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি লাইছেন। ইয়া রাসূলুল্লাহ তকদির সম্পর্কে কি লেখা হইছে, তকদির কি, তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখি লাইছেন। বলে 1 নম্বর হইল এই মানুষটার জান্নাতি হইব না জাহান্নামী হইব, তা লেখা হয়ে গেছে। 2 নম্বরে নবী যে ফরমায় এই মানুষটার হায়াত কতটুকু হইব। 3 নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করব। 4 নম্বরে তার রিজিক কি পরিমাণ জমিনের মধ্যে হইব। এইভাবে আল্লাহর বান্দাগার মানুষের তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা লেখি লাইছেন। 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওগলে খান্দন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি না জাহান্নামী জানি আর না। যদি আমরার জাহান্নাম আমরার যদি তকদিরও লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেটা কর্ম এটা তো সারা বেকার। তখন নবীজি সাহাবীগুলোরে সান্ত্বনা দিলা, হইলা ও সাহাবীগণ শুনো, তুমি তো আইন চিন্তা করিও না। সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছেন সেই রাত্রির মধ্যে মানুষের তকদির পরিবর্তন হইব, বদলিব। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে জাহান্নামী হইতে পারো, আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ বদলিবনি। বলে হ্যাঁ। ওই সময় রাসূলুল্লাহ ফরমান তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম।
আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া যে বান্দা হলে পড়িবা বান্দি হলে পড়িবা আল্লাহ কঠিন 60টা দোজখের আগুন থেকে আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত কোন রাত রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব মানে জুড়া রাত না বেজুড় রাত হইব 1 তারিখ 3 তারিখ 5 তারিখ 7 তারিখ 21 23 25 এইভাবে বেজুড় রাত বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নামাজ কিংবা তো এশার নামাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নামাজ পড়িও আর আল্লাহর কইও আয় আল্লাহ আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি ইয়াদ আহে আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন মাঝে মাঝে স্টপিজ আছে ইয়া রাসূলুল্লাহ স্টপিজের মানা কাট কি নবী যে ফরমান বলে মাঝে মাঝে স্টপিজ যেগুলা আছে এই স্টপিজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া এগুলো হইল মানুষের ভাড়া। জি জি আমি আইয়া 8টার সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায় হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাকে হায়াতর লাগি তুমি তানি কি করো দোয়া করো বুড়া তকদিরের জন্য দোয়া করায় আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন হে কি হড্ডা এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বندگির মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বندگির মধ্যে খাটাইবা আমরা কি করতাম চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদরের রাত 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার একটা সুন্নতে মুআক্কাদা আরেকটা হইল গিয়া ওয়াজিব আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা ও মহল্লার মানুষ দায়ী হইবা গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থেকে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা বুঝাইছো। এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ জাগই মন জাগা হয়ে গেল বলা এ তেরাই বাদে মাইল লাগিস নিমকি উমকি লিয়া সালি ফতাওয়ালা মাইল লাগিস হানি লিয়া এটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগিস মুসলাদ দেওয়া হেনু উঠে তুমি কিওর মুসলাদ দেওয়ার তোমার আবার কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগিস হ্যাঁ জ্যোতির 3 জন বেগান হইলে মাইল লাগবে না করতে হয় তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে।
হিসাবে মাসলাই লোকে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম সবর হক সবে আমরা এতেকাফ করতাম আমরার উপরে জিম্মা আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া দুইজন বা একজন ডে মানে এতেকাফ ঢুকাই দিলা বুঝাইছেন এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকোন ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে কিন্তু হকিকাতান কোনো হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষ তাকিয়া একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা এতেকাফ হইলে কোনো সময় অসুবিধা হয় সমাজ কম দুইজন এতেকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না কোন ইমাম সাহেব যদি ঢুকুন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে এতেকাফ আদায় করতাম যে দুইজনটে দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুড় রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা বেশি করিয়া বেজুড় রাত ইন্না আনজালনা সূরা পড়িতা বেশিরভাগ বেজুড় রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি ঢুকছুন আয় আল্লাহ আজকে বেশ বেজুড় রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়ে বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও আমরা রিজেকরে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে সিলা রহমি এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেত 2 নম্বর হইল গিয়া ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি দুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইত্রাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না আদায় করতাম ওরে আল্লাহর বান্দে গানের জন্য আল্লাহর যাতে জানাই ওয়াবা আদরাকা মা লাইলাতুল কদর কি রাত তুমি তান কি জানো না বান্দারে লাইলাতুল কদর ও শুনো তুমি জানো আমি আল্লাহ এমন এক রাত দান করছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এমন একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছি যে রাত্রিটা থাকছে গিয়া হাজারো মাস থাকি সেই রাত্রিটা বলা সুবহানাল্লাহ হাজারো মাস কইছেন শাহরুন মাস আনছন মাস হইল অটোমেটিক রাত ঢুকি যা কেউ কইছেন তাফসীরও লেখছেন ব্যাখ্যা আনছন হাজারো রাত্রির থাকি হাজার হাজার রাত্রির থাকি সেই রাত্রিটা উত্তম এই সবে কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব রমজান মাস সাহরি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালাইন আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই যুগ নাই আগে এক সময় আসলো মানুষের গড়ি গাড়ি এটা কম আসলো এলারও মাছ তো না ঘুমাই গেছেন মিস হয়ে গেছে এখন মিস হইবার লাইন নাই আর প্রায় মানুষ 50% মানুষ সাহরির আগে ঘুমাই না মানুষ বলার আড়ি একবারে ঘুমায় এখন মাইক অধিকাংশ চালানির তাকি বিরত থাকতাম এর রুটিন আছে যে সিস্টেম আছে সিস্টেমে চলতো এর তাকি ব্যতিক্রমে চললে আর নিষেধ করক তুমি তাই আনলিমিটেড চালাইত রাখ তুমি তাই বেশি মাইক চালাইত রাখ এটার তাকি আমরা ক্ষতি হইব হসাদ আইব অন্য এফেক্ট আইব এর লাগে ইটা ব্যবহারে একটু আমরা সচেতন হইতাম ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে মোবাইল আছে অ্যালার্মের সিস্টেম আছে প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকেন যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন তাহলে মানুষের অসুবিধা হয় মাইকটা কম চালাইন মাইকে কি করে অসুবিধা করে খালি কোন অসুবিধা কোন বেমারির অসুবিধা হইতে পারে আর দ্বিতীয় নম্বর কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে তাহাজ্জুদের নামাজ কোরআন শরীফ তিলাওয়াত বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই
দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো 4টা শেষ, অত শেষ না নি। 9টা আরম্ভ হইল 4টা শেষ। এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে, মাইক চলব সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 40 মিনিট সময় বস। ও শেষ আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস। আর মাইক কোনো মস নাই, আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায়, এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরার ক্ষতি হর। ইলা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই, মাইক চালাইতে পারতা নাই। ইলাও পাওয়া যায় কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, মানুষ ঘুমাইতে পারে না, মাইকর জ্বালা টিকিতাম পারিয়া ইলা হয় না, মাইকর জ্বালায় টিকিতাম পারিয়ান না। এটা অন্যর যাতে ক্ষতি হইতো না, অন্যর কষ্ট হইতো না, মাইক কন্ট্রোলে চালাক। রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায়, মাইক একটু কম চালানি খান আমি কই আর আমার পক্ষ থেকে বালাই না না বলছেন। বেশি যদি চালাইন ক্ষতি হইব না না। সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলে ইলাইতা মানুষের খানো পৌঁছি গেল। আর ইনো জিকিরেরও দরকার নাই, গজলেরও দরকার নাই, দোয়ারও দরকার নাই, দরকার নেই বলছে। মাশাআল্লাহ কইলা টাকা 1000 দিবা নাম কক জানো সাহেবরে কইয়া দক ও আহাদ নাই আব্দুল আহাদ ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা যেমনে শুরু করে কেউ আছে 10 টাকা চান্দা দিলে তকবির পাস করতে আই। হ্যাঁ তকবির না দিলে চান্দা দিতে না। আমি তো কত চান্দা করে দেখ শুনলেন বালা করে তকবির দিতে কত মানছে যখন দিবার আল্লাহ আসতে এমনিও দিব। ওইটাই লগিয়ে আমরা ব্যাকলি কাম করি, আমরা সব জিনিস আউরি চালাই। ইদার থেকে আমরা ক্ষতি, ইদার থেকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করতো মানুষে বাদে নফরত করবো করবই না রাখুন যায়। আজ মাইক চললে কত বালা, চূড়ার নসিহত করলা, কিরাত তিলাওয়াত করলা, কোরআন তিলাওয়াত করলা, বালা লাগবো। আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই, যদি বেশি যদি মাইক চালাই ইদার থাকি বাদে মানুষের নফরত আইব, মানুষ আর ঢাল লইতো না, মানুষ বুড়া লাগি যাব। হইব ওটা বন্ধ করো, হইবই না না বাদে আমরা ক্ষতিও নি না না ক্ষতিওর খুব খেয়াল করতাম। এর লাগে কোরআন শরীফ গরো খালি পড়ি না, আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারীম জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা বাদ, নান্দিবাড়ি সাফালা জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও নাত মাহফিল, এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা সৈয়দ আশরাফ হোসেন সাহেব, সহসভাপতি হযরত রব্বুল আলামিনে আমলারে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমলারে দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে জমিনও খাওয়াইত্রা চালাইত্রা ছোটো থাকি বড় করডা, কিন্তু আমরা ওলা আল্লাহর গোলামি করা আমরা লাগি অত্যন্ত জরুর। যদি আল্লাহরে ডাকি না, ইয়াদ করি না, আল্লাহরে যদি স্মরণ করি না, তে আমরা বড় নিমক হারামি করলাম। আমরা খুব সাবাইছুন মাশাআল্লাহ, তাকবীর দেখো সাবাইছুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব আমিনো সম্মান দান করছেন। তাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সম্মানী, আমরা যতটুকু আল্লাহ সম্মান দান করছেন। অন্য হায়াওয়ানাতে যেন খানিগুলা খায় মুখ লাগাইয়া, জমিনও মুখ লাগাইয়া খায়, আর আমরা হইলাম যে ইনসান
আমরা নিজে কত সম্মানে খাদ্যগুলা খাই, হাত দিয়ে আমরা নিজে মুখে তুলিয়া আমরা খাই। লাগে আমরা আল্লাহ জমিন সম্মান দান করছো, সম্মানিত করছো। কিন্তু মানুষের জীবনে যদি আদব আখলাক এগুলা যদি সুন্দর হয়, তাহলে মানুষের জীবন আরো সুন্দর হয়, জমিনও আরো মানুষের পরিবর্তন হয়। জীবন আদর্শর প্রতি আমরা সবসময় খেয়াল করতাম, লক্ষ্য করতাম। খাওয়া পিয়া উঠা বসা এগুলা আমরা সুন্দর হইত, রসুল্লাহর সুন্নত মোতাবিক হইত। আল্লাহর রসুলে কিলা খাইছত, নবীজি কিলা ঘুমাইছত, রসুল্লাহ কিলা মাতিছত, এগুলার প্রতি আমরা সারা একটু খেয়াল করতাম। সব জিনিস সুন্নত মোতাবিক করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দিতে আমরা সবে খেয়াল করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম আজিজনে কেরাম, মানুষের জীবনে বিভিন্ন অসুবিধা দেখা দেয়, বিভিন্ন মানে মানুষের সামনে মুসিবত দেখা দেয়। এটা নতুন নাই, এটা আল্লাহ বড় বড় নবীসকলরে আল্লাহ বড় বড় পরীক্ষা করছে। নবীসকলের মধ্যে সবথেকে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম খলিলুল্লাহরে। প্রথম অগ্নি পরীক্ষা, 2 নম্বরে বিবাহ করলা, তে সন্তানাদি পাইছই না, পাইলাতে সন্তান পাওয়ার যুগ আল্লাহ কইলা যাও ও অমুক জায়গাত নিয়ে রাখিয়া তোমার বিবির। ই তো আরে পরীক্ষা। বাদে সন্তান পাইলা, ইসমাইল রে পাইলা, পাইয়ালে বড় করলা, তে আল্লাহ এখন আবার ফুয়ারে কুরবানিও দেও। একটার বাদে আর একটা, ও খালি একটার পর আরেকটা, খালি পরীক্ষা আর পরীক্ষা। তবে এইখান জানিয়া রাখতাম আমরা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। যত বড় পরীক্ষার সম্মুখীন হইব মানুষ, তত তার দরজাওয়ালা বুলন্দ হইব। সে যদি পরীক্ষার মধ্যে যদি মানুষের যদি কামিয়াবি যদি হাসিল করতে পারে, ছাত্র জীবনে ওলা মেহনত যদি করেন, সুন্দর করে পরীক্ষা দেন, যত কঠিন পরীক্ষা হইব আর যত মেহনত করি পরীক্ষাটা দিবা, তাই পরীক্ষা কামিয়াব হইবা। পরীক্ষা কঠিন মনে করিয়া যদি মেহনত বেশি করে করেন, এর লাগে আমরা জিন্দগির মধ্যে ওলা কঠিন কঠিন সমস্যা আইব, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হইব। আমরা খেয়াল করতাম আমরা যাতে নষ্ট আর যাইতাম না। যেন আল্লাহ মুসিবত দিছ, তারপরে যদি ধৈর্য হারা হইয়া যদি সুইসাইড করাত লাগি যায়, আত্মহত্যা করাত লাগি, তে আমরা বরবাদ, দুনিয়ার জমিন থাকি বড় বরবাদির হতে, গুনাহ কবিরার হালতে আমরা জমিন থেকে আমরা বিদায় হই, কুফরি অবস্থা আমরা মৃত্যুবরণ হই। এজন্য মুহতারাম আজিজনে কেরাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল কদর। কদর, কদরের মানা আনছন মুফাসসিরনে কেরাম হলে বিভিন্ন অর্থ লইছন। এক মানা লেখছন বলে কদর মানা হইল তকদির। হাসাও কদরের মানা হইল তকদির। আমরা কই না, আমরা তকদির বড় খারাপ ইখান কই, কিন্তু আমরা মসজিদও পড়িছিলাম নি সারায় বালা বুড়া তকদিরের উপরে সারা ইমান আনছি। বালা হইব বুড়া হইব, এর লাগি বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। তকদির বালা হইব বুড়া হইব, সারার যেন বালো হইব ইলা নাই। ওইনো যত আছি সারা কোনো সুখী নি আমরা হোসাই, জি না, জি না, সব সুখী নাই। খেও আসন পয়সা করি বেজান আছে, এর বাদেও দেখবা অন্য বাবা তো অশান্তি। সব দিক যেন পুরো হয়ে যাব তা নাই, যার কারণে তকদির যেন সবার সমান হয়ে যাব তা নাই। তকদিরের মধ্যে কিছু বেশ কম আছে। আল্লাহর বান্দাগান হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার একজন কন্যা সন্তান আসলা, ছোট্ট মেয়ে সন্তান নিয়ে একদিন নদীর পাড়ে গেছেন। নদীর পাড়ে যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলাম তেন কি করডা কোন উদ্দেশ্যে গেছলা, বলে মাছ মারার উদ্দেশ্যে গেছলাম। হঠাৎ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা মাছ উঠিছে জালর মধ্যে শিকার করতে গিয়া। তখন সেই মাছটার মুখে লড়ের আমরা জিত্তা মাছ যখন পানির তাকে তুলিয়া ফারে রাখি, পাত্রর মধ্যে রাখি, খলত রাখি, বালতিত রাখি, বহু সময় মাছটা জিতা থাকে, মাছটা জলদি মরে না। মাছর মুখে লড়ে শিবলির একজন মেয়ে সন্তান আসলা। এই মেয়ে সন্তানে যেমনে দেখছো মাছর মুখে খালি লড়াছড়া করে, মাছটা এটা আমার আবার পানির মধ্যে ছাড়ি দিলাম।
ও সময় শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা ওগো মা তুমি মাছটা কেনে পানির মধ্যে ফেলাই দিলাই বলে আব্বা এই মাছটা আল্লাহর জিকির আজকার করের ও কারণে আমি ফেলাইছি বলে কিলা বুঝলাই বলে মাছর টুটে লড়ের মাছে খালি টুট দিলার মানে আল্লাহর জিকির আজকার করের আমার দেখিয়া বড় দুঃখ লাগছে আমি মাছটা পানির মধ্যে ছাড়াই দিছি যেহেতু মাছটা খালি জিকির করের আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন এই কারণে মাছটারে আমি জমিনও খাইতে রাজি নাই মাছটারে মারতে রাজি নাই ও কারণে মাছটা আমি পানি ছাড়ি দিলাম মাছটা আমি পানি ছাড়ি দিলাম তাই উঠিয়া কইলা গো মা তুমি যেন পানি ছাড়ি দিলাই মাছে যদিও জিকির করে এটা তো আমরা খাইবার লাগি আল্লাহ দিছে এটা খাওয়া আমরা লাগি যাই এটা তো আমরা খাইতাম ও মাছটা ফালাই দিছন তান মেয়ে কোন কারণে বলি আল্লাহর জিকির করের বন করিয়া মেয়েটার আকিদা হইল খান হইল গে দিলের মধ্যে গাওয়া দিছে মেয়েটা বিশেষ করিয়া কইছে মাছে আল্লাহর জিকির করের শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা ঠিক আছে তুমি ফালাইছো মাছটা আল্লাহর জিকির করার কইতা ঠিক আছে তবে এখন মাছ তো নাই এখন আমরা কি খাইমু বলে খাওয়ানের মালিক হইলা গিয়ে আল্লাহ আবার শিবলির আরেকটি ঘটনা আনছন কোন ঘরের মধ্যে বাবা কোন সন্তান আদি জন্মগ্রহণ করার লগে লগে কোন সন্তানের কারণে দেখবা এই ঘরের মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায় এই সন্তান তকদিরওয়ালা সব সন্তান সবর তকদির সমান নাই কোন সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা হইন না নি বলে আমার ও ফুয়া ভাইছি রে বা ভাইয়া আনলেও খালি দন বাইয়া উঠে গেল হইন না নি মাটি খেয়ে কইবা ও এক মেয়ে পাইছি রে বা ই মেয়েটা যেমনে পাইছি আর ভাইয়া এখন খালি দন বাইয়া উঠে খেয়ে কইতা রে বা আমি এক বিবি আনছি ই নেওয়ার হর তাকি আসাও খালি আমার দন বাইয়া উঠে এটাও মাত বাস্তব সত্য কারণ তকদির খেয়রের কম তকদির বুড়া আর খেয়রের বালা তকদিরের মামেলা খেয়রের তকদির বড় বালা তাই বালা তকদিরওয়ালা মেয়ে পাইলিছন তান জীবনে মেয়ে সন্তান কিংবা তো ছেলে সন্তান কিংবা তো তান পরিবার তান স্ত্রী যে এই ন তকদিরওয়ালা পাইলিছ খেয়াল করছেন মা মাশাল্লাহ আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি জনাব আসসালামু আলাইকুম রুহুল আহমদ চৌধুরী মহাশয় আমরা আর মঞ্চে উপস্থিত তাই তশিবাঞ্চল যার কারণে মাশাল্লাহ তানারে যদি সময় কম থাকে বক্তব্য দিয়া তাহলে বিদায় দিলাম কা আর হইতে বইবা বিশেষ করে কিরা কোন চা বক্তব্য দিলাম কা তা আমরা অনুরোধ করিয়া খাস করিয়া আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি মাননীয় রুহুল আহমদ চৌধুরী সাহেব মহাশয় আমরা অনুরোধ করি আমি আমার তি কই দিয়ার আর ভাগে তাই তার মূল্যবান বক্তব্য দিয়ে আমরা সন্তুষ্ট করতাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি নাজিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কদর ইনগুর মানা আনছন ই আয়াতের মানা দুইটা মানা এক মানা হইল গে আমি আল্লাহর জাতে নাজিল করছি কদর আর এক মানা হইল আমি আল্লাহর জাতে নাজিল করছি কদরের রাত্রির মধ্যে বলে কদরের রাত্রির মধ্যে কিতা নাজিল করছেন আল্লাহ ও আল্লাহর জাতে জানাই বেশক নিশ্চয় আমি আল্লাহর জাতে নাজিল করছি সেই কদর জেরায় সেই কদরের মধ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফরে আমি আল্লাহ নাজিল করছি এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন নাজিল করছেন সবে কদরের মধ্যে সেই কোরআনটি নাজিল করা হয়েছে এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম আমরার মধ্যে তিলাওয়াত আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি কোরআন তিলাওয়াত কম আর এই কোরআন যে কিতাব যেখানে আজিম কিতাব এই কিতাব যেটা আমরা পড়িয়ার না অবহেলা করিয়ার কোরআনের কোনো ক্ষতিয়র না ক্ষতিয়র বরং আমার আপনার কোরআনের কিচ্ছু করতে পারতাম না এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহব্বত যে রাখবো কোরআন যে বেশি তাজিম করবো সম্মান করবো
এই মানুষ বেলাসক জমিনের মধ্যে সে সম্মানী আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ারাতিলিল কোরআন তারতিলা তরতিলের সহিত সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে তরতিলের সহিত তুমি তানে কি খরচে কোরআন শরীফ রে পড়ো কোরআন শরীফ রে তরতিলের সহিত পড়া হইতো তরতিল কারে কয় কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কোরআন শরীফ তিলাওয়াত হইতো ওই কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার জন্য আগে আগে কারিয়ান একটা মাদ্রাসা কোন জায়গার মধ্যে আসলো কিংবা তো কোনো মাদ্রাসায় বিশেষ করিয়া সে কোরআন আল কারীম কিতাব শুদ্ধ করে পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখা হইতো একটা তাজবিদ রাখা হইতো আমরা ছোটবেলা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি মুঈনুত তাজবিদ এইভাবে তাজবিদের একটা মানে কায়দা রাখা হইতো কোরআনটা শুদ্ধ করে পড়াইবার লাগে কারি সাহেব হলে মসজিদা বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দিগামর কারি হুজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার লাগিয়া আল্লাহর বান্দেগান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করে পড়িবার লাগে বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওয়ালি সাহেব কিবলা ফুলতলির দ্বারা যেন আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গায় জায়গায় রমজান মাসে আছে এই দারুল কিরাতের প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী থাকতাম কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাচ্চাইন্তরে পড়াইবার চেষ্টা করতাম তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতের যে তর্জ আছে দারুল কিরাতের যে রুটিন আছে রুটিন মুআফিক চলতো আমরা কিছু জায়গাত রুটিন মানি না জানেন তো বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা ফাইতা পারেন লাউড স্পিকার নিয়ে মানে মাইক নিয়ে অনেক সময় কি করা হয় বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয় বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে এটা ঠিক দেখো মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না লাগে তবে প্রায় জায়গায় পারমিশন ছাড়া হয়ে যায় কারণ হইল গিয়ে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না কোনো অসুবিধা হয় না বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও কোনো বাধা নাই যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না অন্যর ক্ষতি হয় না এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয় যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইছে না ব্যতিক্রম আইছে না গতিকে কোনো মকসুদ লিয়াকে মানুন নেন মানুন যদি এটা তার লাগে ওয়াজিব কোনো নজর লইয়া কোনো মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছয় তাই এটা তার লাগে ওয়াজিব হয়ে গেছে এটা ওয়াজিব তেন আদায় করতে এর লাগে যুবক ভাইয়া নফসর থাকলে ইতিকাফ করুন জীবনে ফায়দা হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই আল্লাহর ঘর ঢুকো ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও জীবনে আল্লাহ সুখী দান করব কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক আল্লাহ মুসিবত রে দূর করবা আল্লাহ আপনার রিজিক রে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন 10 দিন লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কি চলে কোনো নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না এটা নফল সওয়াবের উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোন হলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইতাম লইয়া যদি কোন আমি 10 দিনে ইতিকাফ করতাম কোনো ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোন হলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া বলা যে মহিলা ওরি জমিনে চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা অনেক মহিলা আছেন দেশের মধ্যে
হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকম গেছেন গিয়া যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা হল যারা আসন বাড়িয়া ঘরে মা বোন যারা আসন যদি পারেন তাহলে 10 দিনের লাগে এতেকা ফরক স্বামী হকলে ইজাজত দেখো এতেকা বহুত বড় একটা ইবাদত এতেকা ফরনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করন করাইয়া দিন না ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা এতেকা করতাম বাবা এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা এটা ফজিলতর কোনো সীমা নাই খানো কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসার মানুষ ঢুকছেন না আর 22 রোজাত মেসাবে কইরা ঢুকি যাও কোনো অসুবিধা নাই ওই যাইব 22 রোজাত বাদে আইলো আমার কাছে জিগানি আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমলাম ঢুকতে পারবা এই তো নফল হইব মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতে দেখছি ওলা আল্লাহ আমরা আস্থা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই কইলা বলে বা সাহেব আপনি ঢুকি যাও বা ভাই আপনি ঢুকি যাও কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান সারা ইফতারি জমাইয়া তৈলাই লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানেন নি ওটা জিলাপি হস্ত হইতো বুঝেছি আমরা খাম তো খালি হস্তা খাইতাম বলে আমরা দামি খাই না ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি কোন আগে আইতো 10 রোজার ভিতরাও লাগবে না আইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই দিত আর আমরা দিতে সময় বাদেও 27 রোজা 28 রোজা ইলাও দেওয়া চলেন না বলছে দিতরা ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম ইফতার করা হইল গে সুন্নত ইফতার আপনি করা যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গাত কোনো বাধা নাই তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না বলে অমুক দিন দেওয়া লাগবো অতটুক দেওয়া লাগবো কম দিলাইছ ইটা জানতেন করবা জানিয়া রাখবা বকিলতা করডা নোংরা খারাপ কাজ করডা কোনোদিন কোনো মেয়ের বাবার বাড়ি থাকি ইফতার আইসি আল্লাহ কেওয়াস্তে ইটা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না নানানটা কোনো সময় মাতিয়া মহিলাগুলোরে জমিনের মধ্যে শরম দিলেন বাবা এর লাগে আল্লাহ কেওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেওয়াস্তে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না জিলাপি আমরা খাই না নি প্রত্যেক দিন খাই না জিলাপি খাওয়ার মানুষ নাই এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছো কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয় এর লাগে শরম লাগে কোনো জায়গা ওগুলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া ইয়া আল্লাহ শর্মর ব্যাপার ইটার থেকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা তৌফিক দিত এটা বড় শর্মর ব্যাপার এটা যে পরিবারে যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ এর লাগে রমজান মাস ইতিকাফ করবার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম এই যে রাত যেটা ঈদের রাত বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয় বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম দোয়া করতাম এই রাত কিছু আমরা আনন্দ করি ফুর্তি করি বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই ঠিক আছে মিঠা জিনিস বানাই খাই তবে আস্তারা রাত ই খামে নিতাম না দেখছেন আস্তারা রাত ই খামে না ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসন খিদা বানানি বুঝেছেন আস্তারা রাত একটা টাইমে বালা করে নমাজও নাই একটা টাইমে বলি ঈদের রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামও নাই ফজরের আগ পর্যন্ত ও দেখবা আবার রয়েছে তিলর বড় অগুন বাকি বুঝেছেন সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড় অগুন কিলা বুঝলে জানি এক জায়গায় ফজর বাদে গিয়ালে নরম নরম বড়া গুণ আইছে কইলাম ইগুন লেঠাইল কি ভাই কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাত বঞ্চে আস্তা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে খাটকিল্লা আমরা মা বোন হলে বলে তোরা তসবি ইবাদত করি নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না এটা কোনো সামিয়া কইছলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500 কোনদিন কইছলা 500টা ফব লাগবো 500টা সন্দেশ লাগবো তিলর বড়া লাগবো সাগুল লাড্ডু লাগবো কোনোদিন কইছলানি বেশ করি বেড়াইতে ঘাম পাইতে তা খাইতে
ঈদগাহ গিয়ে কতটা খাইয়া আইবা বলা না বলে এতে তো আমরা খাইতাম বলে খাইতা কমাইয়া বানাও না বা অগুন মানাইন লাগে রাইত কেনে বাড়ি দেও রাইত আল্লাহ আল্লাহ করো এবাদত করো একটা টাইমে কিছু বানাও সময় আনন্দ করতা ফুর্তি করতা ঠিক আছে ওয়াজটা রাইত খানে সারাটা রাইত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাত এই রাত ইবাদত বন্দেগী করতে আল্লাহর দরবার হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান দিতরা তান্ডে জিজ্ঞাসা করলে কেনে কান্দ তাইন কইলে কান দিয়ার ঈদ যাইতাম কোন মুখে আমার গুনাহ মাফ হইছে না আমি ওটা চিন্তা করি সুবহান